তুমি যেদিন মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে সেদিন যেমন তোমার সঙ্গে করে তুমি কোনো কিছু নিয়ে আসো নাই, আর যেদিন তুমি চলে যাবে সেদিনও তুমি তোমার সঙ্গে করে তুমি কোনো কিছু নিয়ে যাবে না। তুমি যা কিছু পেয়েছো এখানে এসে পেয়েছো, আবার যেদিন তুমি চলে যাবে সব কিছু এখানে রেখেই তুমি চলে যাবে। আজকে সারাটা জীবন ধরে যাদেরকে আপন করতে গিয়ে তুমি আমার ভগবানকে পর করে দিলে, আবার ভগবানকে তুমি চিনলে না। যাদেরকে আপন করতে গিয়ে এত গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য তুমি তৈরি করলে, কিন্তু তোমার জীবনের বেলা প্রায় ফুরিয়ে যাওয়ার মতো হলো। গৌর ভজনে কৃষ্ণ ভজনে তোমার দেহটাকে তুমি অর্পণ করে দিলে না। যেদিন তোমার দেহে কোনো বল শক্তি থাকবে না, যেদিন এই নয়ন আর দেখবে না, শ্রবণ যেদিন আর শুনবে না, এই বদন যেদিন আর কথা বলবে না, যেদিন তোমার দেহে কোনো বল ক্ষমতা থাকবে না, বল ক্ষমতা থাকবে না এই জগতে কারো কাছে, সেদিন তোমার দেহটার মূল্য থাকবে না। যে জায়গায় কেউ থাকে না, অন্ধকার কূট, যেখানে কেউ যায় না, তোমার জায়গাটা হবে সেই ঘরের বারান্দায়। সেদিন কিন্তু একজনের কথা খুব মনে পড়ে, তাই না? কার কথা মনে পড়ে গো? ভেবে দেখুন, ভগবান এক সময় হাসে, কোন সময় জানেন? দেখবেন একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, একটা মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর শয্যায় বসে আছে, কিন্তু সে ব্যক্তি এমনই মূর্খ যে তুই চলে যাওয়ার সময় হয়েছে তবু ভগবানকে স্মরণ করছি না। মায়ার বসে বলে আমার ছোট ছেলে কোথায়, আমার বড় ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, ইঙ্গিত দিয়ে দিয়ে দেখিয়ে দেয় ওদেরকে পাঠিয়ে দাও। ওরে মূর্খ, ভগবান সেই সময় এসে বলে ওরে মূর্খ, চলে যাওয়ার সময় হয়েছে তাও মায়ার বাঁধনটা কাটাতে পারছিস না। অন্তত চলে যাওয়ার সময় আমার নামটা তো একটু বদলে বলে যা। তাই ভগবান সেই সময় হাসে। আর যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হব, সংসারে মানুষ যখন আমাদের কেউ দেখবে না, যাদের জন্য এত কিছু করে গেলাম, কারো কাছে যেদিন এই দেবতার মূল্য থাকবে না, সেদিন একজনের কথা খুব মনে পড়ে, হে দীনবন্ধু অনাথের না। আমি ভেবে ভেবে দেখলাম সারাটা জীবন ধরে আমার ভস্যে ঘি ঢালা হয়ে গেল। এত ভেবে দেখলাম এই জগতে তুমি বিনা মাধ্যম আমার আজকে এত মান, এত অভিমান, এত অহংকার কোথায় যাবে? এই যেমন অনেকে আছে টাকার গৌরব করি, ধনের গৌরব করি, যৌবনে গৌরব করি, অর্থের গৌরব করি বাবা, কিন্তু কোথায় যাবে এই গৌরব? দেখবেন অনেক বড় লোক বাবু যাদের টাকা পয়সা বেশি হয়, এরা অনেক ভিখারিকে দেখতে পারে না, গরিব লোককে দাম দেয় না। সে কেমন হয়েছে জানেন বাবা? একটা গ্রামে বিশাল বড় একটা বড় লোক বাবু ছিলেন, কিন্তু তার ভিতরে ছিল বড় অহংকার। আর এই বড় লোক বাবুর পাশে একটা গরিব লোক ছিলেন যে প্রত্যেকদিন ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ওই গরিব লোককে দেখলে বড় লোকের খুব ঘৃণা করতো। বড় লোক বাবু ওকে দেখতেই পারতো না। ওর গাড়ে গেছে একদিন ভিক্ষা নিতে, অপমান করে তাড়িয়ে দিলেন। যাও, কেমন দেখতে রুকা শুকা বেশ, পরনে ছিন্ন বস্ত্র নিয়ে এমন ভিখারির মতো এসেছে আমাদের, যাও, দূর করে তাড়িয়ে দিলেন। কিন্তু সেই গরিব ভক্তটা মনে খুব কষ্ট পেল যে আজকে এত টাকা পয়সা ধন ঐশ্বর্য আসে বলে এত অহংকার। কিন্তু বিধির কি বিধান বাবা, একই গ্রামে বাড়ি আর একই দিনে দুইজনের মৃত্যু হলো। বড় লোক বাবুরও মৃত্যু হলো, ওই গরিব ভক্তটারও মৃত্যু হলো। এখন গ্রামে তো একটাই শ্মশান, একটাই চিতা নিয়ে গেছে, চিতাতে পড়াতে। চিতার পরে প্রথমে ওই গরিব লোকটাকে, গরিব ভক্তটাকে তুলিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারপরে সেই তারই করে যে বড় লোক বাবু ছিল তাকে রেখে দিলেন। কিন্তু আমাদের আত্মার তো কখনো মরণ হয় না, আত্মা তো বেঁচে থাকে। আত্মাকে আগুন দিয়ে পুরানো যায় না, জলে ডোবানো যায় না, ভেজানো যায় না। আমরা যেমন পুরানো বস্ত্র ত্যাগই করি, যেমন নতুন বস্ত্র ধারণ করি, আমাদের দেহের আত্মা সেও এই পুরানো দেহটা ছেড়ে আর একটা নতুন দেহ ধারণ করে। এখন দুইজনের যখন একই জায়গায় পুরানো হলো, তখন আত্মায় আত্মায় কথা বলছে দুইজনে। সেই গরিব ভক্তটা বড় লোক বাবুকে ডেকে বলছে, বাবু একটা কথা বলবো? আমি তো আপনার পাশেই ছিলাম সারাটা জীবন ধরে, আমাকে দেখে আপনি ঘৃণা করলেন। আমি যে পথ দিয়ে গেছি আপনি আরেকটা পথ দিয়ে চলে গেছেন, আমাকে দেখে আপনার কত ঘৃণা, আমাকে
দেখেছি, আমাকে দেখলে আমি আপনার চোখে শুধু ঘৃণা দেখেছি। আমার জন্য বিন্দু মাত্র কখনো কোনোদিন আপনার ভিতরে একটু অনুশোচনা অনুভূতি আমি কোনোদিন দেখিনি। শুধু অহংকার করে গেছেন, আমাকে দেখে ভিখারি ভিখারি বলেছেন, দেখে ধুদি এক পাশ দিয়ে চলে গেলেন। কিন্তু বাবু, কোথায় গেল আজকে আপনার অহংকার? আজকে যে আমরা মরেছি, আমাদের একই চিতায় আমাকে পোড়ানো হলো, তোমাকেও পোড়ানো হলো। আরে তুমি যে বড় লোক বাবু, তোমার জন্য কি আলাদা করে কোনো কিছু করা হলো? আমি যে চিতায় জ্বলছি সেই চিতায় তো তুমিও জ্বললে। তাহলে এতদিন তোমার মান অভিমান আত্ম অহংকার তোমার কোথায় গেল? কোথায় গেল তোমার অভিমান? নয়নের জলটা ছেড়ে দিয়ে এই গরিব ভক্তকে বুকে জড়িয়ে ধরে বলেছে, আমি এতদিন ভুল করেছিলাম। আজ আমার চৈতন্য শক্তি জাগ্রত হয়েছে যে আমি সারাটা জন্ম ধরে আমার বিশ্ববিক্রি ভুলে গেলাম। ঘোষণা কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছো, অহংকার করছো, কোথায় যাবে তোমার অহংকার যেদিন তোমার এই দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। এই যে মাটির দেহ নিয়ে তুমি এত অহংকার করো, এই দেহ যেদিন তোমার পুড়ে ছারখার হয়ে যাবে সেদিন তোমার অহংকার কোথায় যাবে? তাই মহাকবিরা তাদের গানে একটা কথা বলে গেছে, এই মাটির দেহ মাটি ঘোষণা কবি বললেন, এই মাটিতে হয়ে আমাদের মাটি হয়ে যাবে। এসে গোড়ান ছিল অহংকার তোমার, ঘরে মাটিতে ঘরে যেমন ঠাকুর
শ্মশান হবে সেজে বিছানা রব ঘুমাই আচ্ছা করে দেবে পাখি যাবে পানি শ্মশান হবে সেই বিছানা খাঁচা পড়ে রবে পাখি যাবে পানি সবাই ব্যস্ত হবে এই প্রাণ পাখি আপন সাধন মনিবে সবাই
সকাল সকাল শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে এই দেহ যৌবন মনোপ্রাণ তুমি সবই কিছু ভগবানের চরণ জয় রাধে। তাই আজকে নবদ্বীপের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরী গঙ্গাকে দর্শন করে গৌর হরি মনে মনে চিন্তা করলেন এই হলো আমার সেই যমুনা। আর সমাজের গানকে দর্শন করে আমার ভগবান মনে মনে চিন্তা করলেন এরাই হলো সেই বৃন্দাবনে ব্রজমণ্ডল গোপীগণ। তাই আজকে মাদলের তালে তালে ঊর্ধ্বমুখী হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নৃত্য করছেন গোপীবাহুকে বসা দিতে। কেমন ভাবে জানো? সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল। কোথায় নাচি গৌর নাচে নাচি
দিগন্ত জেগে বসে এই যে ভক্তের চাঁদ বদল করে দিচ্ছে